শিবের মাথায় চাঁদ কেন? এই বিষয়ে দুটি কাহিনী আছে। শিব পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের পর যখন ভয়ানক বিষ হলাহল উঠে আসে, তখন সেই বিষের ঝাঁজে নিস্তেজ হয়ে পড়ে গোটা বিশ্ব। সৃষ্টি রক্ষা করতে সেই বিষ পান করেন মহাদেব। হলাহল তার গলা পর্যন্ত যায়, তার গলা নীল হয়ে যায়। সেই কারণে মহাদেবের অন্য নাম নীলকণ্ঠ। ওই প্রচণ্ড বিষের জ্বালায় ছটফট করতে থাকেন শিব। মহাদেবের কষ্ট দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন সব দেবতারা। তখন সব দেবতারা মহাদেবকে অনুরোধ করেন যাতে তিনি চাঁদকে নিজের মাথায় ধারণ করেন, কারণ চাঁদ হলো সব থেকে শীতল, যাদের ঠান্ডায় স্পর্শে মহাদেবের শরীর শীতল হয়। শ্রাবণ এই বিষ পান করে নীলকণ্ঠ হন মহাদেব, রক্ষা করেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে। আরেকটি কাহিনী হলো চন্দ্রদেবের ২৭টি বউ। এরা হলেন দক্ষ প্রজাপতির ২৭ কন্যা। ২৭টি নক্ষত্রকে চন্দ্রদেবের স্ত্রী বলে মনে করা হয়। এদের মধ্যে রোহিণী চাঁদের সব থেকে কাছে অবস্থিত। রোহিণী তাই চাঁদের সবচেয়ে প্রিয় বলে মনে করা হয়। চাঁদ রোহিণীর সব থেকে বেশি ভালোবাসায় অন্য বউরা রাগ করে দক্ষের কাছে নালিশ করেন। দক্ষের অভিশাপে চাঁদের ক্ষয়রোগ হয় এবং চাঁদের আকার ধীরে ধীরে কমতে থাকে, অর্থাৎ চাঁদের কৃষ্ণপক্ষ শুরু হয়। তখন নারদের পরামর্শে চন্দ্রদেব মহাদেবের কাছে প্রার্থনা করেন তাকে নিজের মাথায় স্থান দিতে। মহাদেবের মাথায় স্থান পেয়ে চাঁদ অভিশাপ মুক্ত হয় এবং কয়েকদিনের মধ্যেই পূর্ণিমার পূর্ণচন্দ্র হিসেবে আবির্ভূত হন।